তাহলে দাদা এত গরমে কাজ করছো কেন? তুই হয়তো ভুলে গেছিস আমি তোর নিজের বাবা না। আমার টাকা, আমার টাকা, আমার টাকা নিয়ে চলে গেল। যে গরম পড়েছে, এত গরমে কি কাজ করা যায়? কিন্তু কি করব, আমাকে তো কাজ করতেই হবে। কিরে বিশ্ব, তুই কোথায় আছিস? আমি না তোদের বাড়িতে এসেছি, তোকে তো দেখতে পাচ্ছি না। আরে আমি তো বাড়িতে নেই, আমি একটু কাজে এসেছি। তুই আবার কবে থেকে কাজে গেলি? হ্যাঁ আরে আমি আজকে কাজে এসেছি। ঠিক আছে, তোর কাজ করতে হবে না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। আয় তাড়াতাড়ি বাড়িতে। না না, আমি এখন কাজ করছি, আমি এখন তোদের সাথে ঘুরতে যেতে পারবো না, তোরাই ঘুরতে যা। ঠিক আছে ঠিক আছে, তোর ঘুরতে যেতে হবে না। যে নাকি সারাদিন একটা কাজ করে না, ঘুরে বেড়ায়, আর সে নাকি আজকে কাজের কথা বলছে। রাখ তুই ফোন, তোর যেতে হবে না। হাট, এত রোদের মধ্যে বাড়ির থেকেও বেরোয়, আমি এই গরমে থাকতেই পারছি না। আরে ওই লোক তো মাথা ঘুরে পড়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই। আরে দাদা কি হয়েছে? উঠো উঠো, আরে দাদা উঠো উঠো, কি হয়েছে? আরে দাদা তোমার কি হয়েছে? হট করে মাথা ঘুরে পড়ে গিয়েছো? আরে ভাই, এত গরমে কাজ করতে করতে আমি মাথা ঘুরে পড়ে গেছি। তাহলে দাদা এত গরমে কাজ করছো কেন? ভাই, যতই গরম থাকুক না কেন, আমাকে কাজ করতে হবে। আরে দাদা তুমি সব কি কথা বলছো? এত গরমে কেউ কাজ করে? তুমি যদি আবার কাজ করতে যাও, আবার যদি মাথা ঘুরে পড়ে যাও? আরে ভাই, যতই গরম পড়ুক না কেন, আর আমি মাথা ঘুরে পড়ে যাই বা কেন, আমাকে কাজ করতেই হবে। আরে দাদা তোমার কি প্রবলেম হয়েছে যে তোমাকে এত গরমে কাজ করতে হবে? ভাই, প্রবলেম, যে বয়সে পড়াশোনা করতে হয়, আমি সেই বয়সে এসে এই রোদে গরমে কাজ করছি। ওই পড়া বন্ধ কর, তোর সাথে আমার দরকারি কথা আছে। কি দরকারি কথা বাবা, বলো। দরকারি কথা হলো, তোর এখন থেকে আর পড়াশোনা করতে হবে না, তুই এখন থেকে কাজ করবি। কেন বাবা, কি হয়েছে? তুমি হট করে পড়াশোনা করতে বারণ করছো কেন? কারণ এই সংসারে আমি একা কাজ করে আর চালাতে পারছি না। এখন থেকে তুইও কাজ করবি আর তুইও সংসার চালাবি। না বাবা, আমি এই বয়সে কাজ করতে পারবো না, আমি এই বয়সে পড়াশোনা করছি, আমি পড়াশোনাই করব। কি বললি তুই? শালা তুই আমার উপর দিয়ে কথা বলিস? তোকে আমি যেটা করতে বলবো তুই সেটাই করবি। তোর খরচা এখন থেকে আমি আর চালাতে পারবো না। আরে বাবা, তুমি এটা কেমন কথা বলছো? তুমি তো আমার বাবা, তুমি যদি আমার খরচা না চালাও তাহলে আমার খরচাটা কে চালাবে বলো? তাছাড়া তো আমি এখন পড়াশোনাই করছি, পড়াশোনা করে যখন আমি বড় হয়ে যাব তখন আমি কিছু একটা করব। তুই হয়তো ভুলে গেছিস আমি তোর নিজের বাবা না। আর তুই যখন ছোট ছিলি তখনই তোর বাবা মারা গেছে, আর তখন থেকে তুই আমার বোঝা হয়ে গেছিস। আর আমি তোর নিজের বাবা না, আমি তোর সৎ বাবা। আমি জানি তুমি আমার নিজের বাবা না, আমার বাবা ছোটবেলায় মারা গেছে, তারপর থেকেই আমি তোমাকে নিজের বাবা বলে মানি, সৎ বাবা না। তুই কি মানিস না মানিস সেটা আমি জানতে চাইনি, কিন্তু এখন থেকে তোর খরচা আমি আর চালাতে পারবো না। এখন থেকে তুইও কাজ করবি আর তুইও এই সংসারটা চালাবি। আর তুই যদি বলিস যে আমি কোনো কাজ করব না, আমি পড়াশোনা করব, তাহলে তুই এই বাড়িতে আর থাকতে পারবি না, তাহলে তুই এই বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে যাবি। কিন্তু বাবা। ওই খবরদার একদম আমাকে বাবা বলবি না, তুই ভুলে যাস না তুই আমার সৎ বাবা। তাই আমি তোকে যেটা করতে বলবো তুই সেটাই করবি, তা না হলে তুই এই বাড়িতে থাকতে পারবি না। তাই চুপচাপ বলছি কাজ কর যা। কি তাহলে এই ব্যাপার? তার জন্য তুমি এত গরমে কাজ করছো? হ্যাঁ ভাই, আমার পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাকে কাজ করতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে দাদা, তাহলে এখন আমি কি করব? তুমি দেখে শুনে কাজ করো, আমি এখন আসি। 2 ঘন্টা কাজ করার পর এ নাও তোমার আজকে কাজের টাকা। আমার টাকা, ওই দাঁড়া বলছি, দাঁড়া, আমার টাকাটা দিয়ে দে। আমার টাকা, আমার টাকা নিয়েও চলে গেল। আমি সারাদিন এই রৌদ্র গরমে ওই টাকাটা ইনকাম করলাম, আর ওই চোরটা এসে টাকাটা নিয়ে চলে গেল। এখন আমি বাড়িতে কি জবাব দেব? এখন যদি আমি বাড়িতে গিয়ে বলি আমি যেই টাকা ইনকাম করেছিলাম
সেই টাকা চোর নিয়ে পালিয়ে গেছে। যা হবে দেখা যাবে। আমি এখন তাড়াতাড়ি বাড়িতে যাই। ও হ্যাঁ, তুই চলে এসেছিস, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, টাকাটা দে, আমি বাজার করতে যাব। বাবা, আমি টাকা আনতে পারিনি। কি বললি তুই? তুই টাকা ইনকাম করতে পারিসনি? তাহলে সারাদিন যে কাজ করে আসলি? বাবা, আমি সারাদিন কাজ করে টাকা ইনকাম করেছিলাম। আমি টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে আমার টাকাটা চুরি হয়ে যায়। কি বললি তুই? তোর টাকা রাস্তায় চুরি হয়ে গেছে? তুই ওই টাকা নিশ্চয়ই তোর কাছে রেখে দিয়েছিস, আর তুই টাকা চুরি হওয়ার বদনাম দিচ্ছিস। না না বাবা, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আর আমি মিথ্যা কথা বলছি না। আমার টাকা সত্যি চুরি হয়ে গেছে। তোর টাকা চুরি হয়ে গেছে, তাহলে এখন আমি বাজার করব কি করে? বাবা, আমার টাকা তো চুরি হয়ে গেছে। আমি নয় কালকে কাজ করে আমি টাকা নিয়ে আসবো নি, তুমি নয় আজকে তোমার টাকা দিয়ে বাজার করো। আমার টাকা দিয়ে বাজার করবো মানে? তোর খরচা আমি অনেকদিন চালিয়েছি, আমি আর তোর খরচা চালাতে পারবো না। আরে বাবা, আমি তো তোমাকে বললাম আমি এবার কালকে কাজ করে টাকা ইনকাম করে তোমার কাছে ঠিকই নিয়ে আসবো। হ্যাঁ, তুই টাকা ইনকাম করবি? যে নাকি একদিন কাজে গিয়ে টাকা ইনকাম করে ঠিক মতো বাড়িতে নিয়ে আসতে পারে না, সে আবার টাকা ইনকাম করবে? আরে বাবা, তুমি এরকম করে বলছো কেন? আজকে নয় আমার টাকাটা ভুল করে চুরি হয়ে গেছে, কালকে তো আমার টাকাটা চুরি হবে না। থাক, তোর আর টাকা ইনকাম করতে হবে না। যে নাকি প্রথম দিন কাজে গিয়ে নিজের টাকা ঠিক মতো বাড়িতে নিয়ে আসতে পারে না, সে কি করে সারা জীবন কাজ করে খাবে? আর তুই এই বাড়িতে থেকে 1 টাকাও ইনকাম করতে পারবি না। সব খরচা খালি আমার হবে, আর আমি তোর খরচা চালাতে পারবো না। এখন তুই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়, তোর মতন সৎ ছেলে আমার দরকার নেই। বাবা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? আরে হ্যাঁ, আমি তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি। একবার বাইরের দুনিয়ায় যা আর দেখ টাকা ইনকাম করা কত কষ্ট, তখন বুঝবি টাকার জ্বালা। বাড়িতে বসে বসে খাচ্ছিস তো, এই জন্যই তুই টাকার জ্বালাটা বুঝতে পারছিস না। বাবা, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমি ঠিক টাকা ইনকাম করে দেখাবো। তোকে বললাম না বাড়ি থেকে বেরিয়ে যা, তোর টাকার আমার দরকার নেই, বেরো বাড়ি থেকে। না বাবা না, প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না, প্লিজ আমাকে বাড়িতে থাকতে দাও। তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? তোকে বাড়ি থেকে আমি বের হয়ে যেতে বলেছি। আর সৎ ছেলের মতো থাকবি, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে, তোর মতো ছেলে আমার দরকার নেই। হাজি, অনেকক্ষণ ধরে দেখছি তুই আমাদের এক এক করে সব সাথীদের মেরে ফেলছিস। এবার তুই কি করবি? তোদের সাথীদের মারবো না তো পুজো করবো নাকি? তোদের সাথীরা আমাদের অনেক সোলজারদের মেরেছে, তাই আমি ওদেরকে মেরেছি। আচ্ছা তাই নাকি? আমি তো তোদের সোলজারকে মেরেছি। দম থাকলে আমাকে মেরে দেখা। তুই আমাকে মারতে পারবি না, আমি তোকে মারবো। ভাই, তুমি কে সেটা আমি জানি না, তবে তুমি যদি আজকে না আসতে না, ওই আতঙ্কবাদী আমাকে মেরে ফেলতো। ঠিক আছে স্যার, সেটা কোনো ব্যাপার না। তোমরা তো আমাদের দেশকে রক্ষা করো, আর এটা তো আমাদের কর্তব্য তোমাদের পাশে থাকার। আচ্ছা ভাই, তুমি তো আমাকে বাঁচালে, কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তোমার ফ্যামিলির কি হতো? ফ্যামিলি? আজকে যদি আমার কিছু হয়ে যেত, আমার ফ্যামিলি কেন, কারো কোনো কিছু যায় আসতো না। আর স্যার, আজকে যদি আমি এখানে মরেও যেতাম, তাহলে সবাই গর্ব করে তো বলতে পারতো যে আমি দেশের জন্য মরেছি। কেন তুমি এরকম বলছো কেন, যে তুমি মরে গেলে কারোর কোনো যায় আসে না? তোমার কি কেউ নেই নাকি? স্যার, এই পৃথিবীতে যদি নিজের বলতে কেউ থাকে, সেটা হলো বাবা মা। আর আমি আমার বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি, আর আমার এই পৃথিবীতে নিজের বলতে কেউই নেই। আমি পুরো একা। আসি স্যার। দাঁড়াও, আজকে তোমার জন্য আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি। আর আজকে থেকে তুমি আর একা থাকবে না, আজকে থেকে তুমি আমার ভাই, আর তোমাকে আমি একটা বাহাদুর ফৌজি বানাবো। তুমি কি সেটা হবে? হ্যাঁ স্যার, আমি ফৌজি হব। 2 বছর পর। বাবা, কি রে, তুই আর্মির চাকরি পেলে কি করে? জয় হিন্দ স্যার। আরে স্যার বলছিস কাকে? দাদা বল। আরে দাদা, তুমি যদি না থাকতে তাহলে আমি এই জায়গায় কোনোদিনও আসতে পারতাম না। আমি কোথায় ছিলাম, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে। আরে ঠিক আছে, কিন্তু তুই আগে এটা বল, তুই সবার আগে কাকে শুভেচ্ছা জানাতে চাস? হ্যাঁ, আমি তাকে শুভেচ্ছা জানাবো যার জন্য আমি আজকে এই জায়গায় এসেছি। বাবা, তুমি বলেছিলে না আমি জীবনে কোনো কিছু করতে পারবো না? আমি আজকে দেশের জন্য ফৌজি হয়েছি। আরে ছেলে, 2 বছর ধরে তোকে আমি খুঁজছি, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। আজকে তুই ফৌজি হয়েছিস। কেন বাবা, 2 বছর ধরে আমাকে কেন খুঁজছো?
তুমি না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? থাক বাবা, তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। তুমি আমার নিজের বাবা না হয়েও আমি তোমাকে নিজের বাবা বলে মেনেছি, কিন্তু তুমি আমাকে কখনো ছেলে বলে মানোনি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আর বাবা, আমি এখানে তোমার সাথে থাকতে আসিনি, আমি এসছি তোমাকে টাকা দিতে। কিসের টাকা? কিসের টাকা? এতদিন তুমি আমাকে খাইয়েছো, পরিয়েছো, সেই টাকা। এই টাকা নিয়ে তুমি সুখে থেকো, আর পারলে একটা ভালো মানুষ হয়ে দেখিও। আমি আসছি। কিন্তু তুই আমাকে ছেড়ে চলে যাবি? চলে তো আমি 2 বছর আগে গিয়েছিলাম, যখন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। তারপর থেকেই এই ভারত মায় আমার পরিবার। আরে ছেলে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি তো তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছি, যখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে। প্লিজ তুই যাস না, প্লিজ। ছেলেদের জীবনটা এমনই হয়, টাকা রোজগার না করলে নিজের বাড়িতেও তার কোনো মূল্য থাকে না।